আমরা কি করছি যে আমরা রোগীদেরকে শিক্ষিত বানাচ্ছি, প্রপার হেলথ নলেজ দিচ্ছি, ওর চিকিৎসা ও করবে, আমি করব না। ওকে আমরা প্রপার নলেজ দিব, সে যেন সে কি খাবে, কেন খাবে, এই খাবারগুলো কেন খাবে না, কেন ব্যায়াম করবে, কেন ঘুমাবে। বোন, ডেল্টা লেভেল ডিপ স্লিপ কখন হয়? 10টা থেকে রাত 2টা পর্যন্ত। ওই সময় কি হয়, কেন ডেল্টা স্লিপ হয়, এরপরে হয় না কেন? হ্যাঁ, ওই সময় আমাদের হচ্ছে মেলাটোনিন বেশি থাকে, মানে হচ্ছে অন্ধকার লাগবে আমাদের ঘুমের জন্য, হচ্ছে যেমন কায়িক শ্রম লাগবে, মানসিক প্রশান্তি লাগবে, আবার ঘুমের জন্য একটা মানে উপযুক্ত পরিবেশ লাগবে, জাস্ট লাইক কবর, কবরের মতো, যেহেতু মৃত হব আমরা, মারা যাব, রূহ চলে যাবে। ওই সময়টাতে আমাদের বডি হিল, আমাদের বডিতে যত সমস্যা থাকে ওগুলো হিল করে, আমাদের যে স্মৃতিগুলো রেখে দিতে হবে সেগুলো হচ্ছে তখন ঠিক করে, এরকম হজমের সমস্যাটা ঠিক করে। এই জন্য আমাদের খাওয়ার মিনিমাম 4 ঘন্টা আগে রাতের খাবারটা শেষ করে ঘুমাতে হবে। যেমন 6টা বাজে উনি রাতের খাবার খাবে, আর আমাদের ডাক্তাররা বলেছে এখানে 11টা বাজে খাবে। সেটা তো আমাকেও দিয়েছিল। হ্যাঁ, ওকেও দিয়েছিল। তা উনি কত বছর রোগী ছিলেন আপনারা জানেন? বোন বলেন তো। 2007 থেকে 19 সাল পর্যন্ত রোগী ছিলেন, এবং আমাদের কতদিন ধরে ফলো করছেন? স্যার করোনা থেকে মানে 19 সাল থেকে যে পর্যন্ত প্রায় 6 বছর উনি ফলো করছেন। তো এখানে পার্থক্য হচ্ছে, আমি প্রথমে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম যে অন্যান্য জায়গায় রোগীর চিকিৎসা ডাক্তার করে, আর রোগী ওষুধ খায়, ডাক্তার ওষুধ লেখে। আর আমাদের এখানে আমরা রোগীদের শেখাই, তারা শেখে, নিজের চিকিৎসা সে নিজেই করে। আমাদের চিকিৎসা ঘুম, উনি জানে কেন আর্লি ঘুমাতে হবে, আর যদি সে আর্লি না ঘুমায় তাহলে কি কি ক্ষতি হবে তার, যদি ধরেন রাত জাগে তাহলে হজমের সমস্যা হবে, তার হচ্ছে নেগেটিভ চিন্তাগুলো বেশি আসবে, সে কাজ করার ক্ষমতাটা তার আস্তে আস্তে হারিয়ে যাবে, মানে দুর্বলতা কাজ করবে, বুঝতে পারছেন? টক্সিক আচরণ করবে, হাড় ক্ষয় হবে, তারপরে পুরুষত্ব থাকবে না। কেন থাকবে না? কারণ পুরুষালী হরমোন কখন তৈরি হয়? ওই ডেল্টা লেভেল ডিপ স্লিপ, রাতে ঘুমের ভিতরে। এর জন্য এখন টেস্টোস্টেরনের প্রিকারসার কি, অর্থাৎ টেস্টোস্টেরন যে তৈরি হয় তার জন্য কি দরকার? কোলেস্টেরল দরকার। তোমরা যারা এখানে আসছো এর থেকে শিখবা, বুঝছো? আপনি ক্লাস নিয়ে এদেরকে। হ্যাঁ, তো এখন টেস্টোস্টেরন, হ্যাঁ ঠিকই তো আছে। টেস্টোস্টেরন হচ্ছে কি? আচ্ছা, ভিটামিন ডি কোত্থেকে আসে? ভিটামিন ডি সূর্যের আলো থেকে ভিটামিন ডি আসে না। সেটা নিয়ে তাহলে একটু বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ, সূর্যের আলো শুধু রোদ লাগালে আমাদের ভিটামিন ডি তৈরি হবে না, সেক্ষেত্রে আমাদের ভালো ঘুম লাগবে, ভালো মানে কোলেস্টেরল লাগবে। আর আপনি যদি যে ডাক্তারদের পরামর্শে ডিম না খেয়ে, ভালো প্রোটিন না খেয়ে, কোলেস্টেরলগুলো বাদ দিয়ে খান, তাহলে আপনি সারাদিন রোদে বসে থাকলেও আপনার ভিটামিন ডি কম। আমি যদি লিখে দেব ও যতই সাপ্লিমেন্ট খায়, ওর ভিটামিন ডি কম, কারণ ও তো কোলেস্টেরল কমানোর ওষুধ খায়। পাশাপাশি আর ওনার শক্তিও চলে গেছে, উনি স্বীকার করুক বা না করুক, আমি ড্যাম শিওর ওনার শক্তি চলে গেছে। বুঝতে পারছেন কেন? কারণ ওই শক্তি কিভাবে থাকবে? ওনার কোলেস্টেরল নাই, ভালো ভিটামিন ডি নাই, তো টেস্টোস্টেরন কি আকাশ থেকে পড়বে নাকি? আসমান থেকে কোনো শক্তি থাকবে না, কোনো শক্তি থাকবে না, এই হচ্ছে কথা। পুরুষালী শক্তি, মেয়েলি শক্তি, বুঝতে পারছেন? কোনো শক্তি। এম আই রাইট অর এম আই রাইট? অফকোর্স।